মিরাবেল তখন সেই কাচের টুকরোগুলোকে মিলাতে শুরু করে। ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। তার বাবা সবকিছু বুঝে যায়। মিরাবেল তখন বলে, বনমা বলেছিল নাকি আমার জন্য এই পরিবারের সব জাদু শক্তি চলে যাবে। তার বাবা তখন কাচের টুকরোগুলিকে লুকিয়ে বলতে থাকে, না বাবা, এ কথা তুমি কাউকে বলবে না। কিন্তু এসব কিছু ডলার দূরে থেকে শুনে ফেলে। সেদিন রাতের বেলায় খাওয়ার সময় ছেলেপক্ষ ইসাবেলাকে রিং পরাতে আসে, কিন্তু মিরাবেল তখন ডলার দিকে তাকিয়েছিল, যেন সে এই কথা তার ঠাম্মুকে না বলে দেয়। কিন্তু শয়তান ডলার সবাইকে এই কথাটি বলে দেয়। কিন্তু ঠিক তখনই সেই বাড়ির টাইলস গুলো ভাঙতে শুরু করে। এটা থেকে মিরাবেল খুব তাড়াতাড়ি ছেলেটির চেয়ার টান দিয়ে ইসাবেলার দিকে নিয়ে আসে আংটিটি পরানোর জন্য। কিন্তু তখনই আবারও ওই বাড়ির এক কোনায় টাইলস ভাঙতে শুরু করে। কিন্তু মিরাবেল দৌড়ে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে বাড়ির সবার থেকে লুকানোর জন্য। তখন কয়টা প্রাণী সে কাচের টুকরোগুলিকে মিলাতে থাকে। মিরাবেল তখন সেটা লুকাতে গেলে